ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কি আমাকে চিনতে পারছো? না চেনারই কথা, বিকজ আমি 4 বছর আগে ভিডিও বানাতাম ইউটিউবে, আবার আমি ব্যাক করেছি বিকজ আমার মনে হয়েছে চলো এবার বানানো যাক ইউটিউবে ভিডিও। আমি কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আছি, যদি ফলো করতে হয় তাহলে একদম তোমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে হয়, একদম ডেসক্রিপশন বক্স मतलब वो अलग ही लेवल का बंदा था। এন্ড ওখানে কিন্তু আমার ফেসবুক এবং ইনস্টার লিংক পেয়ে যাবে। তো চলো, अच्छा जी। ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। তো আমি যেরকম করে মেকআপ করি সেরকম করে কিন্তু তোমাদেরকে মেকআপটা দেখাবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটা আগে দেখো, আর যারা ইন্টারেস্টেড নেই তারা প্লিজ আমার ভিডিও থেকে বেরিয়ে যাও। I'm so rude guys, I'm so rude. আজকের ভিডিওটা হতে চলেছে দুর্গা পুজো স্পেশাল লুক। তো চলো আমরা এটা আজকে শুরু করি। ফার্স্টে আমি ইউজ করছি এই ফ্লিকার ময়শ্চারাইজারটা। ফার্স্টে তো আমার হয়ে গেছে। এবার পুজোতে কিন্তু তোমাদেরকে লাইক ড্রেসের সাথে মুখটাও চমকাতে হবে, তো ওই জন্য মুখটা চমকানোর জন্য কিন্তু এটা মাস্ট। লাইক দেখো অনেকটা শেষ হয়ে গেছে আমার, খুবই ভালো। আমি খুবই খুবই ইউজ করি যখন কোনো মেকআপ করি, তখন কিন্তু আমি এটা ইউজ করি। সো এটা তোমরা ইউজ করতে পারো। লাইক লুক অ্যাট দ্য গ্লো গাইস, লুক অ্যাট দ্য গ্লো। তোমার আর লাইটের দরকার নেই, তোমার মুখ থেকে একদম পুরো চমকে দিতে পারবে। মাই গড, এটার মধ্যে আছে হচ্ছে ময়শ্চারাইজার প্রাইমার একদম মিক্স করা। সো আমি আর প্রাইমার লাগাবো না, এটাই হচ্ছে আমার স্কিনটাতে প্রেপ করে নিলাম। কিছুক্ষণ ওয়েট করবো। ওয়েট করার পর আমি এখন ইউজ করবো হচ্ছে এই ডালবা স্প্রেটা। এটা কিন্তু মেকআপের ফার্স্ট আমি ইউজ করি। ইউজ করে এটাকেও কিছুক্ষণ ড্রাই করতে দেব, তারপরে আসল চমক তো তোমার স্কিন প্রেপেই আসবে গার্লস। তো স্কিন কিন্তু ভালো করে প্রেপ করতে হবে, নাহলে কিন্তু আমার চকচকে মেকআপ হবে না, এটা আমি বলে দিচ্ছি। লুক অ্যাট দিস গাইস, লুক অ্যাট দিস। আমি কিন্তু এটা শুধু আমার রুম লাইট যেটা আছে সেটাতে শুট করছি, আমি কিন্তু কোনো এক্সট্রা লাইটও জ্বালাইনি, শুধু এই দিকে যে রুম লাইটটা আছে সেইটা দিয়ে করছি, পিছনের রুম লাইট তো আমি জ্বালাইনি। তোমরা বুঝতে পারছো যে কতটা চকচক করছে। আমি কিন্তু পুরোভাবে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করে দিয়েছি এটা নেওয়ার জন্য। সো গ্রো অ্যান্ড গ্র্যাব ইট। আমি একটা ডার্ক কনসিলার ইউজ করছি বিকজ অফ আমার এই ডার্ক সার্কেলসগুলো যেগুলো আছে ওইগুলোকে হাইড করার জন্য। রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে রিলস ঘেটে ঘেটে যেই আমরা ডার্ক সার্কেলসটা করেছি ওটাই কিন্তু হাইড করবো এখন একদম একটু একটু নিয়ে। আর আমি না সবসময় একটা লাইট মেকআপ পছন্দ করি। সো আজকের ভিডিওতে কিন্তু একটা লাইট মেকআপই থাকতে চলেছে। আমি কিন্তু একদম বিয়ে বাড়ি যাওয়ার মতন মেকআপ করি না। সো কোনোটা না আশা করলে ভালো। अच्छा जी, আমার মনে হয় ऐसा এখানে है একটু क्या? লাগবে। সো চলো এটাকে ব্লেন্ড করি। আর ও আচ্ছা, এটার শেড যদি তোমরা জানতে চাও, এটা শেড হচ্ছে 08। এটা হচ্ছে মার্সের থেকে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নেবো চোখের নিচে। আর দেখো এমন ব্লেন্ড করো না যে পুরো মানে সরি কনসিলারই উঠে যায়। একটা হালকা হালকা ব্লেন্ড করো যাতে কনসিলারটা থাকে, তাহলে না তোমার চোখের কালো পান হাঁটবে, মানে কালো পান ঢাকবে। হেলিকপ্টার হেলিকপ্টার দেখতে পাচ্ছ কত ভালো কভারেজ দেয়। যাদের পিগমেন্টেশন আছে তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারো, খুবই ভালো কভারেজ দেয়। আমি নতুন কিনেছি, 3-4 বার ইউজ করেছি, 3-4 বার ইউজ করে বুঝতে পেরেছি যে। তো এবার আমি ইউজ করছি হচ্ছে ফাউন্ডেশন। সো এখানে আমি ইউজ করছি হচ্ছে ফেসেস কানাডার ফাউন্ডেশন। তোমরা এরম করে লাগিও না প্লিজ, আমি কেন জানি না আমি এরম করে লাগাচ্ছি, বিকজ এরম করে একদমই লাগাবে না, আমি বলছি না লাগাবে না, বিকজ আমি অজান্তে এইভাবে লাগিয়ে নিলাম। এখন জাস্ট এরম করে পুরো ফেস আমি স্প্রেড করে নেবো। হেলিকপ্টার হেলিকপ্টার ভূতের বাচ্চা লাগছে। ওয়েট গাইজ ওয়েট, ভূতের বাচ্চা থেকে মানুষের বাচ্চা হতে হবে, তার জন্য ব্লেন্ড করতে হবে। কানেও লাগাবে, কানে ভুলে যেও না, তো দেখবে মুখ ফর্সা কান কালো হয়ে যাবে। ব্লেন্ড করার পর যাতে বেসটা আরো বেশি ফ্লরলেস লাগে তার জন্য কিন্তু আমি
বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিই। তারপর আমি ইউজ করছি এই লরিয়াল প্যারিসের কনসিলারটা, এটার শেড নাম্বার अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। 312। এটার শেড নাম্বারটা হচ্ছে 312, যেটা কিনা আমি শুধু এইখানে আর এইখানে এইখানে আর চোখের উপরে দিতে পারো। দ্যাটস ইট। আমি এখানে দিই না, বিকজ আমার পছন্দ না তাই। তারপরে পুরো ব্লেন্ড করে নেবো। আর এটার কভারেজ গাইজ আই সোয়ার হেভি ভালো, তোমরা নিজের চোখেই দেখতে পারবে। দাঁড়া ব্লেন্ডটা করি, মানে জাস্ট দেখতে পাচ্ছ কভারেজটা দুটো চোখের হেভি ভালো। জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নাও, চোখ বন্ধ করে নিয়ে নাও, খুবই ভালো। আমারটা হচ্ছে 312। নেক্সট আমি একটু ড্রাই ড্রাই ফিল করছি, তার জন্য আমি এখানে ইউজ করছি এই জুডিওর গ্লো আপ ভিটামিন সি হাইলোরনিক অ্যাসিড প্রাইমার অ্যান্ড সেটিংস মিস্ট। এটা ভীষণ ভালো। আমি ডালবা স্প্রে কেনার আগে আমি এটা ইউজ করতাম, অ্যান্ড দিস ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। তোমরা যারা যারা ট্রাই করো না, একবার ট্রাই করে দেখো। এটার প্রাইস বেশিও না, লাইক কত, 199, জাস্ট 199। জাস্ট এটা একটা ট্রাই করে দেখো। এবার এটা একটু ড্রাই হোক। এবার আমি আইব্রো করছি। ফার্স্টে স্পুরিটা দিয়ে ভালো করে আইব্রোটাকে সোজা সোজা করে নেবো। আর সব থেকে বড় কথা, আমার আইব্রোটা শেভ করা নেই, সো এর জন্য একা বেকা লাগছে, তো একদম হালকা করে একটা করবো। এইটুকু আয়নাতে আমি করতে চাইবো। জন্য আগেই বলছি যে আমি একটা খুব লাইট মেকআপ করছি, তার জন্য কোনো আমি এই সাইডে যে দেখো তোমরা ইনফ্লুয়েন্সাররা কনসিলার দেয় সেটা আমি দিচ্ছি না, বিকজ আমি আগে বলছি আমি এটা খুব লাইট মেকআপ করছি। সবার বলো না যে কেন দিলে না, তোমাদের ইচ্ছে তোমরা দিতেই পারো, দেখো তো আমি দেবো না, বিকজ আমি লাইট মেকআপ করছি তাই। এখন ডান। আমি সামনেটা করি না, পিছনটা করি। আর দেখো মুখের গ্লোটা দেখেছো, ডালবা স্প্রেকে আমার মনে হয় হার মানিয়ে দেবে এই জুডিও স্প্রেটা। জাস্ট ইউজ করছে হচ্ছে ফেস পাউডার, ফেস পাউডার, যেটা একদমই নতুন। আমি খুব 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 কম ফেস পাউডার ইউজ করি, খুবই কম, লাইক যতটা না হলে নয় ততটাই, বিকজ আমার স্কিন কেমন না ড্রাই হয়ে যায়, কম্বিনেশন স্কিন এই জায়গাটা পুরো ড্রাই হয়ে যায়, তার জন্য আমি ইউজ করি না। তো তোমাদের যদি অয়েলি স্কিন থেকে বা তোমরা যদি ফাউন্ডেশন ইউজ করো তো তোমরা করতে পারো, নিশ্চয়ই করতে পারো, আমি করি। আমার কাছে পাউডার নেই, সো मैं गरीब हूँ। এটার সাথে শুধু এই চোখের এরিয়াটাই করবো, যেহেতু আমি আই মেকআপ করবো, সো জাস্ট এই জায়গাটাই আমি করবো, অ্যান্ড যেখানে যেখানে দরকার আমি সেই জায়গাটাই করবো। গালটা আমি করি না কোনো সময়, সো করবো। এখানে করতে পারো আর এখানটা করতে পারো, ঠিক আছে। আমি এই তিনটে জায়গায় শুধু করি, আর করি না। গালটা আমি করি না, আর কপালটাও করি না, শুধু কপালের এই টি জোন এরিয়াটা করি, দ্যাটস ইট। তো এই চারটে কালার দিয়ে আজকে আমি আই মেকআপটা করবো, স্মোকি আই টাইপ অফ। তো চলো ফার্স্টেই আমরা এই ব্রাশটা দিয়ে, এটা হচ্ছে একটা মার্সের ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমরা এই কালারটাকে নেব, ডাস্ট অফ করবো, এন্ড দেন অ্যাপ্লাই করবো। আমি আগে দিয়ে বলে দিচ্ছি আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। যদি তোমাদের মনে হয় যে আমি ভুল অ্যাপ্লাই করছি, আমাকে সেটা কমেন্টে জানাতে পারো, আর তোমরা ঠিকটা অ্যাপ্লাই করো। অ্যান্ড আমি এইভাবেই মেকআপ করি, অ্যান্ড আমার এইটা হয়ে যায়, মানে এইভাবে আমি জানি। সো লাইক তোমরা যদি জানো যে ভালো ঠিক প্রসেস কি আমাকে জানো। এইভাবে দেখো এই চোখটা করে নিয়ে দেন আমি একটা ডিফারেন্ট এরকম টাইপের ব্রাশ নেব, ফ্ল্যাট। এই ব্রাশ নিয়ে যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা একটু লাগিয়ে নেব, দেন এই সাইডটা করবো।
আমি শুধু এত অব্দি কিন্তু আনবো না, শুধু এইটুকু করবো। কোনো একে বেঁকে গেলে কোনো টেনশন নেই, এটাকে স্মাচ করবো। সো পেশেন্স দিয়ে এই ব্রাউন কালারটা নিয়ে সব কিন্তু 3টে ব্রাশ আমি ইউজ করছি। helicopter এই জায়গাটাকে স্মাচ করবো, স্মাচ। লুক লুক যত ভালো স্মাচ করবে তত ভালো আই মেকআপ হবে, এটা জেনে রাখবে। আফটার স্মাচ তারপরে আবার আমরা এই কালারটা নেব, ডাস্ট অফ করবো, দেন অ্যাপ্লাই। করা ডান। তো চলো, আমার আবার মনে হচ্ছে যে আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তো আমি আবার এই স্প্রেটা ইউজ করব। তোমাদের অনেক টাকা থাকলে তোমার ডার্ক স্প্রেটা বারবার ইউজ করতেই পারো, বাট আমার তো টাকা নেই। সো এটা একটু ড্রাই হতে দেবো, তারপর আমরা ব্লাশ লাগাবো। আমি এই দুটোর মধ্যে ব্লাশ দেবো, এই দুটোর মধ্যে। এই দুটো জাস্ট আমার খুবই ফেভারিট একটা কালার। তোমাদের কাছে যেই ব্লাশটা আছে তোমরা ইউজ করতে পারো। আমার এই ব্লাশটা জাস্ট হেভি লাগে, এই দুটো কালার জাস্ট হেভি লাগে। সো আমি এটা ব্লাশ হিসেবে ইউজ করি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লিপস্টিক, সো এগুলোকে আমি ব্লাশ হিসেবে ইউজ করি। এইভাবে দুটো একদম দুটো দু রকম ভাবে দিয়ে আমরা এটা ইউজ করি। এরকম একটা ব্রাশ নিয়ে যার আমার এটা হারিয়ে গেছে, আমি এটা তো আমি ফেলে দিতে পারবো না, বিকজ এটাতে আমি ব্লাশ অ্যাপ্লাই করি। সো যতদিন একটা ব্লাশের ব্রাশ কিনছি ততদিন আমি এইটা আমার সাথে রাখবো। আর আমি খুবই আর পুরোনো হয়ে গেলে জিনিস ফেলে দিতে ইচ্ছা করে না, কেন জানি না, খুব মায়া আমার মধ্যে। এইভাবে আমি অ্যাপ্লাই করে নেবো। যদি ভেবে দেখো যে এত ব্লাশ কেন দিয়েছে, আমি কি পাগল হয়ে গেছে? আমি একটা কথাকে ক্লিয়ার করে দিই, আমি হচ্ছে ব্লাশ পাগলু। আমি যতই ব্লাশ দিই না কেন আমার মনে হচ্ছে এগুলোও কম, বাট আর দেবো না, নাহলে সবাই আমাকে তাড়িয়ে দেবে। মানে তো আমার কেনা, আমি তখন পুজো দেখতে যাচ্ছি না। তোমরা যদি আমার মেকআপ ফলো করে যাও, তোমাদেরকে পুজোর প্যান্ডেল থেকে তাড়িয়ে দেবে। अच्छा जी ऐसा है क्या মানুষে দেয় না, যারা ব্লাশ পাগলু হয় তারা। আমার কাছে মাস্কারার কাছে দুটো অপশন আছে, সো আমি এটা চুজ করবো, বিকজ এটা একটু ওয়াটারপ্রুফ টাইপ অফ। এটা খুব কষ্ট হয় এটা যখন রিমুভ করতে হয়, অ্যান্ড এটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়। সো এটা হচ্ছে মার্সের। ওটা তোমরা যদি অয়েল দিয়ে ডাবল ক্লিনজিং করো, তারপরে মিসেলার ব্যাটার দাও, তাহলে উঠে যাবে। বাট এমনি ফেস ওয়াশ দিয়ে কিন্তু ওইটা উঠবে না, বাট এটা উঠতে পারে। helicopter helicopter এবার আমি দেবো হচ্ছে এটা হচ্ছে ফিক্সিং স্প্রে গাইস। ফিক্সিং স্প্রে, সেটিং স্প্রে আলাদা হয়, ফিক্সিং স্প্রে আলাদা হয়, মিস্ট আলাদা হয়। সো তোমরা যদি এরকম একটা ডিটেলস ভিডিও চাও যে কোনটাকে কি বলে, কোনটাকে সেটিং স্প্রে বলে, কোনটাকে ফিক্সিং স্প্রে বলে, তো আমাকে কমেন্টসে জানাও, আমি ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে। সো চলো এবার এই ফিক্সিং স্প্রেটা লাগিয়ে নিই। অ্যান্ড এইটা হচ্ছে লরিয়ালের লিপস্টিক, এটা হচ্ছে লিপ লাইনার, এটা হচ্ছে মার্সের এটা হচ্ছে মার্সের লিপ লাইনার। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ব্রাউন মোচা। helicopter helicopter আমরা ইউজ করবো এই রেনের লিপস্টিক গুলো। এটার যদি তোমরা সবকটা শেড দেখতে চাও, সেটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করলেই দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। তো চলো আজকে এই 4টে শেডের মধ্যে আমি ব্রাউন শেডটা পরবো। এই শেডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শেড, এইটা হচ্ছে 04 স্পাইস রেনের। এ দেখো, চলো এটা কিন্তু একদম নতুন। Guys, look at the shade, guys. Wow. মেকআপ তো কমপ্লিট, চলো ফুল ড্রেসে চলে আসি। किसी शायर की गजल, किसी झील का कंवल। ফার্স্ট
নতুন ভিডিও তোমাদের আমার চ্যানেলে কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আরো অনেক লুক আসতে চলেছে, অনেক ভিডিও আসতে চলেছে, এক্সাইটিং ভিডিও। তার জন্য একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।